ভূমিকম্প, বন্যা, ভূমিধস সহ প্রাকৃতিক বা মানবসৃষ্ট সংকট থেকে কিভাবে রক্ষা বা উদ্ধার করা সম্ভব তা মক এক্সারসাইজের মাধ্যমে করে দেখালো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। গত দুদিন ধরে পাথারকান্দি কলেজ প্রাঙ্গণে ফার্স্ট বিএনএনডিআরএফ এর একদল একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে অবস্থান করছিল জেলাভিত্তিক দুর্যোগ মোকাবিলার মক এক্সারসাইজের জন্য। করিমগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাথারকান্দি কলেজের ব্যবস্থাপনায় 20 এবং 21 ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মক এক্সারসাইজ। মঙ্গলবার সংশ্লিষ্ট কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, অগ্নি নির্বাপক বাহিনী, পাথারকান্দি পুলিশ, জেলা দুর্যোগ মোকাবিলা অথরিটির কর্মকর্তাদের নিয়ে কলেজ মিলনায়তনে এই সংক্রান্ত এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই নিয়ে সাবলীলভাবে বিশদ তুলে ধরেন ফার্স্ট বিএনএনডিআরএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অজয় মানহাস। বুধবার প্রায় সহস্রাধিক কলেজ পড়ুয়াদের সম্মুখে দুর্যোগের সময় কিভাবে ত্রাণ বা উদ্ধার করা সম্ভব তা কলেজ হোস্টেল থেকে মেয়ে শিশু সহ প্রায় 20 জনকে উদ্ধার করে দেখান অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অজয় মানহাস, ইন্সপেক্টর আর কে মিনা ও এনডিআরএফ এর টিম। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার, কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক, জেলা দুর্যোগ মোকাবিলা অথরিটির আরিফুল হক, সংশ্লিষ্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ডিম্পি পাল, ডক্টর মুন্মি শইকিয়া, শতরূপা দেব, কে তমনি সিংহ, ডক্টর সুইটিনাথ বড় ভূঁইয়া, ডক্টর হামিদ উদ্দিন, ডক্টর কে মেমা সিংহ, কাজী আবু বক্কর সেলিম প্রমুখ। মক এক্সারসাইজ শেষে কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক পাথারকান্দির আমজনতা, সবকটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল পড়ুয়াদের নিয়ে বৃহৎ আকারে এই ধরনের আরেকটি মক এক্সারসাইজ শিবির করার অনুরোধ জানালে এনডিআরএফ কর্তৃপক্ষ তাতে সম্মতি প্রকাশ করে। এই ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা থাকলে তারা আগামী জুন বা জুলাই মাসে করার ইচ্ছে প্রকাশ করে। কলেজ অধ্যক্ষ মক এক্সারসাইজের মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হবেন এই আশা প্রকাশ করে জেলা প্রশাসন সহ এনডিআরএফ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। এনডিআরএফ কর্তৃক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আমাদের ভারতবর্ষে যে ন্যাশনাল লেভেল যে টিমটা আছে, যারা আর্থকুইক বা বিভিন্ন আপদা যেগুলো আছে, এই সিচুয়েশনে যে টিমগুলো মানুষকে উদ্ধার করে, যেমন বিল্ডিং ভেঙে গেলে, তারপরে আগুন লাগে গেলে, যেগুলো যে টিমটা যে আমাদের ডিপার্টমেন্ট ইন্ডিয়ার, যেটা হলো এনডিআরএফ, স্টেট লেভেলে যেটা আছে সেটা এসডিআরএফ, আমাদের ন্যাশনাল লেভেল হলো এনডিআরএফ। তো এনডিআরএফ থেকে আজকে এবং গত করল 2 দিন ব্যাপী 20 এবং 21 ব্যাপী 2 দিনের প্রোগ্রাম ছিল, তাকে মক ড্রিল বলে। তো এই মক ড্রিলে আমাদের কলেজে প্রথম দিন আমাদের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সার্কেল প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমাদের ডিডিএমএ, সেখান থেকে এসেছিলেন, আমাদের ফায়ার থেকে এসেছিলেন, পাথারকান্দি পুলিশ স্টেশন থেকে এসেছিলেন। কালকে আমাদের রুমে হলে মিটিং হয়েছে এবং আজকে যেটা ছিল এটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের ফিল্ডে প্রোগ্রাম হয়েছে মক ড্রিল। আমাদের পাথারকান্দি কলেজের হোস্টেলকে সিলেক্ট করা হয়েছে এবং হোস্টেলে প্রায় 20 জনের মতো রেস্কিউ করা হয়েছে। রুমের ভিতরে মেয়েদেরকে, শিশু, সবাইকে কিভাবে একটা আর্থকুইক হলে, মানে যেটা আমরা ভূমিকম্প বলি, ভূমিকম্প হলে ঘর ভেঙে গেলে কিভাবে মানুষকে বাঁচানো যায়, কিভাবে রেস্কিউ করতে লাগে, সেটার উপরে প্র্যাকটিক্যাল অ্যাওয়ারনেস ছিল। তো অতি সুন্দরভাবে এনডিআরএফের আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, ইন্সপেক্টর এনডিআরএফ থেকে মেহতা স্যার, অজয় স্যার, ওনারা এসেছেন। ওনারা সুন্দরভাবে ওনাদের টিমকে নিয়ে প্রদর্শনী করেছেন। ছাত্ররা অনেক বেনিফিট হয়েছে এবং আমি ওনাদের কাছে রিকোয়েস্ট রেখেছি যে আমাদের এই এলাকায় আর্থকুইক এটা বড়োভাবে না হওয়ার কারণে আমাদের এই এলাকায় সজাগতা যেটা আছে সেটা একটু কম হয়েছে। তো আমি এনডিআরএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এসেছিলেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট রেখেছি, এটা মাস্ট পিপল বাজারে বা আমি সার্কুলার অফিসার আমাদের অর্পিতা দত্ত ম্যাডাম আজকে ছিলেন, ওনাকেও আমি বলেছি, উনি বলেছেন যে এটা বাজারে করলে মাস পিপুলের মানে পাবলিকরা যারা আছে তারা অ্যাওয়ার হবে। সেজন্য একটা সিচুয়েশন ক্রিয়েট, যেমন আর্থকুইক হয়েছে, গাড়ি বন্ধ করে রাস্তাঘাট সব বিল্ডিং থেকে মানুষকে বের করা, রেস্কিউ করা। তো সেজন্য একটা প্রোগ্রাম আমরা আগামী দিনে করার জন্য আমরা ওনাদেরকে বলেছি এবং আগামী দিনে যখন প্রোগ্রাম হবে তখন আমাদের আশপাশে যত হাই সেকেন্ডারি, হাই স্কুল আছে সবগুলোকে যেন আমরা ইনভাইট করে সে ধরনের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করাতে পারি, সেটা ওনাদেরকে বলেছি। ওনারা বলেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যদি সেটা মানে জায়গা ঠিক করেন পাথারকান্দিতে, তাহলে ওনারা আসার জন্য ওনারা প্রস্তুত এবং ওনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ধরনের টাইমে ওনারা পাথারকান্দিতে আরেকটা প্রোগ্রাম করার ওনারা ইচ্ছা আছে, ওনারা ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে যে অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের কলেজের সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, আমাদের সমস্ত স্টুডেন্ট সবাই উপস্থিত ছিল, প্রায় 14-15 আপনারা দেখেছেন এখানে ফিল্ডে।
এক্সাম চলাকালীন অবস্থায় তার মধ্যেও প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা এনডিআরএফ টিমকে ধন্যবাদ জানাচ্ছি পাতারকান্দি এলাকার পক্ষ থেকে, যে পাতারকান্দি এলাকায়, কারণ এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন গ্রাম থেকে এসেছে। তারা গ্রামে গিয়ে তারা সেটা মানুষকে বলবেন, বা গ্রামে যদি এই ধরনের কোনো অঘটন ঘটে, আমরা উপরওয়ালার কাছে এটা প্রার্থনা করবো যেন এরকম না ঘটে। যদি কোনো দিন এরকম হয়ে যায় তাহলে তারা একটু নিজে গাইড দিতে পারবে কীভাবে করা যায়। আমরা দেখেছি এখানে এনডিআরএফের লোকরা ভিতরে ঢোকার সময় চেক করে ভিতরে ঢুকাচ্ছে। এই ধরনের একটা মানে সিরিয়াস জিনিস এটা আমরা ফিল করতে পেরেছি। আমি আশা রাখবো এনডিআর কর্তৃপক্ষ আগামী দিনে আমাদের পাতারকান্দি এলাকার বৃহত্তর স্বার্থে এখানে আরও বড় বড় প্রোগ্রাম করবেন। আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই এসেছেন। শুধু আপনাদের গ্রুপে বলার পরও আপনারা সবাই এসেছেন, এই এলাকার জনস্বার্থে আপনারা এসেছেন। আপনারা সবাইকে পাতারকান্দি কলেজের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।